যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান্যগতি কুতোপি ধ্যায়ংস্তুবংস্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বধরির্নস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনা
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। উদ্গৃহন্তি সমস্ত শাস্ত্রমভিত দুর্বার গর্বায়িতা ধন্যমন্যধিয়শ্চ কর্ম তপসাদুচ্চাবচেষু স্থিতা। দিত্রান্নেব জপন্তি কেচন হরের নামানি কামাশয়া। পূর্বং সম্প্রতি গৌরচন্দ্র উদিতে প্রেমাপি সাধারণ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতার শিরোমণি শ্রী শ্রীমান মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম মহাগ্রন্থে অবতার মহিমা বর্ণনা প্রকরণে 116 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অবতরণের পূর্বে কি ছিল, আধ্যাত্মিক জগতের দশা, আর এখন কি হয়েছে সে বিষয়ে তিনি তার প্রত্যক্ষানুভূতি ব্যক্ত করতে গিয়ে বলছেন যে উদ্গৃণন্তি সমস্ত শাস্ত্রমভিত দুর্বার গর্বায়িতা ধন্যমন্যশ্চ ধিয় কর্ম তপসাদুচ্চাবচেষু স্থিতা। দিত্রিন্নেব জপন্তি কেচন হরের নামানি কামাশয়ঃ। পূর্বং সম্প্রতি গৌরচন্দ্র উদিতে প্রেমাপি সাধারণঃ। পূর্বং প্রাকচৈতন্য যুগে আগে কেচন জনা, সেকালেও তো বড় বড় জাহাজের মতো বিদ্বান ছিলেন,
প্রকাশানন্দ সার্বভৌম আদি প্রমুখ, আরো কত কত। কেননা ভারতবর্ষ চিরদিন সরস্বতীর বরপুত্রগণের দেশ, ঋষি সেবিত ভূমি। তো দুর্বার গর্বায়িত জনা, দুর্বার অহংকারে মত্ত হয়ে গর্ব পর্বতে উঠে আমার মতো কে আছে আর জগতে। বললেন এই প্রকার মনোভাব নিয়ে সমস্ত শাস্ত্রম অভিত উদ্গৃহন্তি, শাস্ত্র সমুদ্র মন্থন করছে, তোলপাড় করে ফেলছে শাস্ত্র গ্রন্থ, উদ্গৃহন্তি উদ্গ্রাহ করছে। সেদিন একটা যুগ ছিল, আজ যেমন বিজ্ঞানের উন্নতির যুগ, জগৎ তোলপাড়, পৃথিবী এপার ওপার, ঠিক সেই প্রকার সেদিন ছিল শাস্ত্র এপর ওপর এপার ওপার। পণ্ডিতগণের একটা ব্যাসন হয়েছিল, যাকে বলে একটা খেলার বিষয়, তর্ক বিতর্ক উদ্গ্রাহ। আর ভারতবর্ষেও ছিল লক্ষ লক্ষ বিদ্বান। তো গর্বিত হওয়া স্বাভাবিক, জ্ঞানের একটা গর্ব আছে। ধন্য মন্য ধিয়, কেউ কেউ আবার নিজেকে ধন্যাত্মা বলে মনে করতেন। কেন? বললেন কর্ম তপসাদি উচ্চা বচে সুস্থিতা, বড় বড় জগৎ মঙ্গলকর সমাজ সেবামূলক কাম আমার দ্বারা হয়েছে, গর্বিত হওয়ারই বিষয়। জনতার সেবা হয়েছে, দেশের দশের কল্যাণের জন্য এত কিছু করেছি, আমি একজন বটে। ভারতবর্ষে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রকম ধন্য মন্য ব্যাকরণের বিচারে কথার ভিতরে টিটকারি আছে। এই যে ধন্য মন্য শব্দটি দিয়েছেন না, কেউ তপস্যা, কেউ তপস্যায় দিগম্বর, কেউ নগ্ন, কেউ বৃহৎ, নানা চিহ্নয়ে বিভূষিত। এই সব বিড়ম্বনা সে যুগে ছিল। উনি কর্ম তপসাদি উচ্চা বচেষু, আদি পদে বুঝে নিন, আরো কত কত থাকতে পারে। ভাগবত ধর্মের দৃষ্টিতে যেগুলির কোনো মূল্য নেই, তাই নিয়ে তারা ব্যস্ত ছিলেন। চৈতন্য ভাগবতে প্রাক চৈতন্য যুগের ইতিহাস সুন্দর রূপে বিবৃত, বিধৃত, বিস্তৃত এবং ব্যাখ্যাত হয়েছে। আর কি ছিল? বললেন ভক্ত কি কেউ ছিলেন না? বললেন ছিলেন। পূর্বেও ভক্তি সম্প্রদায় ছিল, কারণ চতুর্থ সম্প্রদায় সুপ্রাচীন। তো তারা কি হরিনাম গ্রহণাদি করতেন না আজকালের মতো? খোল করতালের শব্দ কি শোনা যেত না? বললেন না, সেকালে খোল করতাল কাকে বলে, এই প্রকার নৃত্য করে কীর্তন কাকে বলে, এ লোকে জানতেন না, উপহাসই করতেন, হাসতেন। তারও প্রমাণ চৈতন্য ভাগবতে আছে। তো কি হরিনাম কেউ করতেনই না? সরস্বতী পাদ কি বলতে চান? নাম তো নিত্য সত্য সনাতন সাধনা। বললেন করতেন, দ্বিত্রিণী এব জপন্তি, দুই একবার জপ করতেন।
যেমন ব্রাহ্মণগণ স্নান করে ব্রহ্ম গায়ত্রী জপ করেন, তো গঙ্গা স্নান করতে গিয়ে কোন ব্রাহ্মণের মুখ দিয়ে বেরিয়ে যেত গোবিন্দ পুণ্ডরীকাক্ষ রাম নারায়ণ মুকুন্দ বাসুদেব, হলো ব্যাস ছুটি সারাদিন। কি প্রকাশ সরস্বতী পাদের বাচন ভঙ্গি দেখুন। এইভাবে গৌর মহিমা বর্ণন বিশ্বে মেলে না। বেশ কথা। আচ্ছা বলুন দেখি, তারা যে হরিনাম করতেন তাও কি আজকের শুদ্ধ ভক্তগণের মতো? বললেন না না, কর্মাশয়া, চিত্তে ছিল নানা আকাঙ্ক্ষা। আশয় শব্দে হৃদয় বা মনোভাব, নানা কামনা বাসনার উদ্দেশ্য নিয়ে গোবিন্দ হরি বলে নিলাম একবার, লেঠাটা চুকে গেল। কি সব উত্তম শব্দ দিয়েছেন, কামাশয়া। দু চারবার যাও গোবিন্দ পুণ্ডরীকাক্ষ বলতেন, শ্রী বিষ্ণু বলতেই তো হবে আচমন করতে গিয়ে, শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমম পদম। কিন্তু তা বলে তাকে ভক্তি বলা হতো না। কর্মকাণ্ডে যে কোনো পুজো আচরার সময়, এমনকি শ্রাদ্ধ বিবাহেও পুরোহিত মহাশয়গণ এসে আপনাকে আচমন করাবেন, শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। আবার এও মন্ত্র উচ্চারণ করাবেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম। তো এই তো ভগবানের নাম হলো। বলেন এইরকম নাম ছিল, তাই দ্বিত্রিণী এব দুই একবার বলতেন। কিন্তু শ্রাদ্ধ করতে বসা হয়েছে, নাম করতে বসা হয়নি। কি বিবাহ বাসর, কি প্রায়শ্চিত্ত বাসর, তাই বলছেন কামাশয়া। একটা উদ্দেশ্য পূরণের মনোভাব নিয়ে তারা কর্মাঙ্গ রূপে হরিনাম করতেন, ওটা ভক্তির অঙ্গ নয়। বেশ কথা, বোঝা গেল। কিন্তু এখন কি হয়েছে বললেন, সম্প্রতি গৌরচন্দ্রে উদিতে, এখন গৌরাঙ্গ সুন্দর উদিত হওয়ায়, সুন্দর তো বললেন না, চন্দ্রে উদিতে। আর শরতের পূর্ণচন্দ্র শ্রী গৌরাঙ্গ যখন আকাশে উদিত হলেন, তখন প্রেমাপি, যে দুর্গেয় প্রেম, দুটো অক্ষর, কেউ বলেন আড়াই অক্ষর, ব্যাকরণের বিচারে ক অক্ষর হয় এখানে, প্রেম। বললেন যে কয় অক্ষর হোক হোক, কিন্তু যে প্রেম কারো মস্তিষ্কে ঢোকে না, সেই প্রেমাপি অদ্য সাধারণ। আশ্চর্য তো, সেই প্রেম আজকে সাধারণ বিষয় হয়ে গেল। সবাই বলে প্রেম প্রেম। আশ্চর্য তো, সবাই প্রেমের সাধনা করছে। বলিহারি চমৎকার। প্রকরণটি হচ্ছে, প্রকরণটির নাম অবতার মহিমা বর্ণন প্রকরণ। কি চমৎকার! এই গ্রন্থের প্রতি শ্লোক, প্রতি শব্দ অপার অনন্ত। যদি এই গ্রন্থকেও কেউ ব্যাখ্যা করে আর জগতের সামনে প্রকাশ করেন, আমার মনে হয় যে সহস্র পৃষ্ঠার বৃহত্তম গ্রন্থ হতে পারে। এত সিদ্ধান্ত, এত রসপূর্ণ এই গ্রন্থ, সে আকাঙ্ক্ষাও আমরা রাখি। ইতিপূর্ব শ্লোকে যা উনি বললেন যে এমন অদৃষ্ট অশ্রুত ঘটনা কোনোদিন ঘটেনি, যা আজ ঘটে গেছে। দেখুন তার পূর্ব শ্লোক, অর্থাৎ যেখানে আমাদের বিগত বৎসরের আলোচনা শেষ হয়েছিল, সেই শ্লোকে সরস্বতী পাদ বলেছিলেন, অভূত গেহে গেহে তুমুল হরি সংকীর্তন রব। যখন গৌরচন্দ্র আগমন করলেন,
গৌরের আগমনে ঘরে ঘরে তুমুল হরি সংকীর্তনের ধ্বনি উঠল। কি অপূর্ব কথা! আপনারা হয়তো বলতে পারেন যে পূর্ব বিগত বৎসরের আলোচনার শ্লোকটি তোলা কেন? এর ব্যাখ্যা হয়ে গেছে। কিন্তু এই গ্রন্থ রত্ন এমন যে এর প্রত্যেকটি শ্লোক আপনি নিত্য আবৃত্তি করলেও আপনার কাছে মনে হবে ক্ষণে ক্ষণে নিত্য নূতন। অবুধ গেহে গেহে তুমুল হরি সংকীর্তন রব, পৃথিবীতে গৌরাঙ্গ পদার্পণ করলে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে সারা ভুবন হরিনামের ধ্বনিতে ভরে গেল। প্রভু হরিনাম সংকীর্তনকে অগ্রে রেখে আবির্ভূত হলেন। প্রভু জন্মাইলা আগে নাম সঞ্চারিয়া। তাহলে আগে নাম আসবেন, তারপর নামই আসবেন, এই তো। আগে চন্দ্র না আগে চন্দ্রিকা? আগে রশ্মি না আগে সূর্য? বললেন দুটো একই সঙ্গে। তবে হ্যাঁ, সকালবেলা আপনারা আগে সূর্যের আলো দেখেন না আগে সূর্যকে দেখেন? বলেন আলোটা অনেক আগে আসে। সূর্যের সারথি অরুণের কিরণ আরো আগে আসে। সে যে রক্তিম আভা, যাকে অরুণোদয় বলে। তাহলে বলতে হয় যে রশ্মি আগে। অভেদ। সূর্য এবং তার প্রভায় ভেদ নেই, প্রভাই তার মহত্ব। যদি প্রভা না থাকতো তাহলে সূর্য ঘন তিমির হতেন, কি তার বৈশিষ্ট্য থাকতো? তেমনি নাম নামই অভেদ। কিন্তু মহাজনের মতে, শ্রুতি মতে, নামী অপেক্ষাও নাম স্বরূপে অধিক করুণা। নামাশ্রয়ে নামই মেলে। নামীর আশ্রয়ে নাম বলা হয়নি, নামাশ্রয়ে নামী। যে নামাশ্রয় কলিযুগের একমাত্র সাধনা। যে নাম সংকীর্তন ছাড়া কলিতে কিছুতেই প্রেম ভক্তি হবে না। কলিযুগের যুগ ধর্ম হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, কলৌ নাম সংকীর্তন পরম উপায়। উপায় বললেন না তো, পরম শব্দ মাঝখানে আছে। তো চারিদিকে হরি কীর্তনের রোল উঠল। সেই ফাল্গুনী পূর্ণিমার দিন, সেদিনও চন্দ্রগ্রহণ হয়েছিল সন্ধ্যাকাল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি। খণ্ডিত চন্দ্র নয়, স্বয়ং ভগবান, তাই পূর্ণচন্দ্র। কৃপা করি করিলা উদয়। কোন প্রয়োজন নেই, কৃপা করে পদার্পণ করলেন। সমস্ত রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব, তিনি সবার পূজ্য পৃথিবীর, তিনি কৃপা করে হঠাৎ করে কোন ছোট্ট দরিদ্র দেশে বলা নেই কওয়া নেই আর এসে উপস্থিত। কেন বললেন? খুব উদার ব্যক্তি। যে যত বড় হয় সত্যিকারের বড় জগতে, সে তত নিরভিমান হয়, তত উদার হয়। একথা সবার জানা। যে যত বড় সে তত নিরভিমান, তত উদার। তো শ্রীকৃষ্ণ অপেক্ষা জগতে তো বড় কেউ নেই। তাই উদার শিরোমণি নিরভিমান প্রভু সহসা এসে উদিত হলেন এই ঘোর অন্ধকার দরিদ্র ছোটখাটো দুর্গত এইখানে এসে আমাদের মধ্যে। কৃপা করি করিলা উদয়, পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগ ভরি হরিধ্বনি হয়। এই দেখুন, তুমুল নাম সংকীর্তনের ধ্বনি উঠল। তাহলে আগে নামকে
প্রকাশ করে প্রভু আবির্ভূত হলেন। শুধু এইটুকুই নয়, এখানে সিদ্ধান্ত আছে। তেমনি আপনার চিত্তেও যে গৌর চন্দ্রমা উদিত হবেন, তো আগে কিন্তু সেখানে নাম রূপে তিনি প্রকাশিত হবেন। আগে হরিনাম এসে আসন জমাবে, নাম সতত নর্তন করবে, তুণ্ডে তাণ্ডব করবে। আপনি নাম কৃপায় নামাশ্রয়ে অভিষিক্ত হবেন। পেছনে আসবেন সেই সোনার আলো, সেই পূর্ণচন্দ্র গৌরাঙ্গ। ওই এতেই প্রকাশিত হয়ে গেল সিদ্ধান্ত। অথবা এও হতে পারে যে যুগপৎ একসঙ্গেই দুই হয়ে যাবে, ঝটিতি শতপত্র ভেদ নেয়। যদি আপনি তাদৃশ মহাপুরুষের কৃপাভাজন হন, তাহলে মুহূর্তে হয়ে যাবে। একবার ছোঁয়ালে পরশমণিকে সোনার সঙ্গে লোহার সঙ্গে বারবার ছোঁয়াতে হয় না, 10 বার ছোঁয়াতে হয় না, একবার ছোঁয়ালেই সোনা হয়ে যায়। তেমনি যদি আমরা প্রেমিকের কৃপা লাভ করি, মুহূর্তের ভিতরে নাম স্ফূর্তি, নাম রসের আস্বাদন এবং সেই সোনার কেতকী রসের মূরতি গৌরাঙ্গের হৃদয়ে প্রকাশ, দুই হয়ে যাবে ঝটিতি। তবে তাদৃশ স্বীকৃতি তো আজ সবার ভাগ্যে হয় না। ক্রমপন্থায় সাধন ভজন করে সকলকে প্রেম লাভ করতে হয়, এইটি সমীচীন এবং এইটি নিয়ম। আর কি হলো, প্রভুর সেই আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা দিবসে সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত হইয়া, কেউ জানে না যে কে এসেছে, গ্রহণের অন্ধকার, হঠাৎ মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু উদ্দণ্ড নৃত্য করছে। কে নাচাচ্ছে, কেন নাচছেন, কিছুই জানেন না। তাহলে নৃত্য এসে গেল। তো আপনি গৌরীয় সম্প্রদায়ে প্রবেশ করবেন, তার আগেই দেখবেন আপনি নাচ করছেন। আপনার হস্তপদ অপূর্ব নর্তন চাতুরীতে অলঙ্কৃত বিভূষিত হয়েছে। কে নাচায়? বলেন আপনি তা জানেন না। হরিধ্বনি শুনে আপনি বাহু উঠে গেছে। কেন উঠল? বললেন অনুসন্ধান নাই, কে তুলে দিয়েছে। হরিদাসে সঙ্গে লইয়া হুঙ্কার কীর্তন রঙ্গে, কেন নাচে কেহ নাই জানে। ঠাকুর হরিদাসও ছিলেন তখন নদিয়ায়, উনিও খুব নাচছেন, হুঙ্কার করছেন। কেন? বলেন ওই দেখুন হুঙ্কার এসে গেল। গৌরাঙ্গের অবতরণের মুহূর্তের থেকেই এগুলি আপনা আপনি জগতে এসে গেল। দেখি উপরাগ হাসি, গ্রহণ লাগলো কেন? কি রহস্য? মহাজন বললেন আজ সোনার চাঁদ জগতে আসছে, পূর্ণ চাঁদ, পূর্ণ চন্দ্রমা, তাই লজ্জায় যেন আকাশের চাঁদ মুখ ঢেকে নিয়েছে। যেমন কোন অপ্সরী প্রবেশ করছেন এই সভায়, তো তার সৌন্দর্যে যখন সবাই অভিভূত হয়ে গেল, তো কোন কুরূপা রমণীয় তো ছিলেন, তিনি ভাবছেন চি চি আমার মুখখানি কেমন, দাঁতগুলো উঁচু, আহা ইনি কেমন, গোমটাটা আরো বেশি করে টানি। হয় এইরকম জগতে হতে পারে। মহাজন বললেন আজ সোনার পূর্ণচন্দ্র যখন শচীদেবীর কোল আলো করে সেই সন্ধ্যাকালে নদিয়ায় আবির্ভূত হলেন, আকাশের চাঁদ লজ্জায় যেন নিজের মুখ ঢেকে দিল। ওইটাকেই বললেন যেন রাহু গ্রাস। একটা পুণ্যক্ষণ এলো। গ্রহণের কালটি ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পুণ্যক্ষণ, বিশেষ যোগ। এটি মন্ত্রসিদ্ধির, পুরশ্চরণের, সৎকর্মের, দানের ইত্যাদির একটা অতীব স্বর্ণিম সুযোগ। তো জগতে তো স্বর্ণিম সুযোগ এসে গেল। ব্রহ্মার একদিনে যে মুহূর্ত আসে,
কতগুলো নক্ষত্র আছে, মুহূর্ত আছে, যেগুলি বছরে, 10 বছরে, 12 বছরে একবার আসে। অভিজিৎ মুহূর্ত, বিশেষ নক্ষত্র, তো সেগুলি যেমন খুব দুর্লভ। সেই সময় যে কোনো কাজ করলে সিদ্ধি হয়, অনেক বিভূতি লাভ হয়, ইত্যাদি ইত্যাদি, যার চর্চা সবাই নিষ্প্রয়োজন। তো এখন সেই দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা সবে স্নান। হরিদাস প্রভু সীতানাথ, সারা নদিয়াবাসীর ভিড় সেদিন গঙ্গা ঘাটে, আর অবিরাম মুখে হরি বল হরি বল হরি বল হরি বল হরি। এই কথা শুনে আর ভক্তগণ বলছেন যে রোজ গ্রহণ হোক। যে নদিয়ায় একটু প্রাণ খুলে হরিনাম করা যায় না, আজ সেই নদিয়ায় এত হরিরোল, এত হরিবোল, এত কোলাহল, রোজ গ্রহণ হোক, একদিন কেন? দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা তটে আসি, আনন্দে করিলা সবে স্নান। পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণেরে কইলা নানা দান। যে গরিব সেও ভাবছে গ্রহণ যখন, গ্রহণে নাকি দানের খুবই মহত্ব, তো দান করি। দানের প্রবৃত্তি এলো কেন কৃপণ লোকদের? বলেন দেখুন, মহাদাতা আসছেন, মহাবদান্য শিরোমণি পদার্পণ করছেন, কেউ জানে না, কিন্তু স্বভাবটা জেগে গেছে। গৌরাঙ্গের উদারতা স্বভাবের সঞ্চার হয়ে যাচ্ছে কিভাবে? যেমন সূর্য উদিত হচ্ছে আর অন্ধকার দূরে পালাচ্ছে, 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 পালাতে পালাতে গিয়ে সারা অন্ধকার গুলো সেই হিমালয় পর্বতের গহ্বরের ভিতরে লুকিয়ে গেছে। সূর্য উঠে গেছে, যেই সূর্য অস্তমিত হলো আর ওরা বেরিয়ে প্রভাব বিস্তার করছে। ঠিক তাই আজ গৌরাঙ্গ সূর্য যেমনই উদিত হলেন, জগৎ আলোয় 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 ভরে গেল। দানের প্রবৃত্তি, সবাই গঙ্গা স্নান করে গ্রহণের ছলে দান করছেন। আচ্ছা, যে দরিদ্র, জগন্নাথ মিশ্র তো খুব ধনী নন, বা ইনি উনি কেউ তো খুব বড় ধনী নন, নন্দ মহারাজের মতো বলুন, আর সেই যার মতোই বলুন, বলেন এই জন্যই তো বলা হচ্ছে যে যাদের দান করবার ক্ষমতা নেই তারা মনোবলে, মনে মনে দান করছেন। যেমন বসুদেব মহাশয় যখন কারারুদ্ধ, কি দান করবেন? পুত্রোৎসবে। সেইখানে ভাগবতে আছে, মনে মনে কৃষ্ণাবতার উৎসব সম্ভ্রম স্পৃশত মুদা দ্বিজেভ্য অযুতমা প্লুত গবাম। সুকমুনির সেইখানে এই ভাষা। তো এখানেও তাই। অবশ্য পরে যখন উনি দ্বারকার সাম্রাজ্য পান, যখন শ্রীকৃষ্ণ কংস নিধন করেন, তারপরে সেই সংকল্পের গাভীগুলি ব্রাহ্মণগণকে দিয়েছিলেন। তো হলো কি, দানের প্রবৃত্তি জাগলো অন্তরে। দেখুন গৌরাঙ্গের গুণের সঞ্চার হচ্ছে কিভাবে। জগৎ আনন্দমগ্ন, দেখি মন সবিস্ময়, দেখি ঠারে ঠোরে কহে হরিদাস। জগৎ সহসা আনন্দে ভরে গেল, অভূত গেহে গেহে তুমুল হরি কীর্তন রব। হরিদাস ঠারে ঠোরে অদ্বৈত প্রভুকে বলছেন, আর অদ্বৈত প্রভুও ঠারে ঠোরে কি যেন কি ভাষায়, আর হরিদাসকে বলছেন, ঠাকুর তুমিও নাচছ আর আমিও নাচছি, দাস প্রভু এত নাচছি, এত আনন্দ, সারা জগতে এত হরিধ্বনি, এর কারণ কি? জগৎ আনন্দময়, দেখি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার ওই ছনরঙ্গ মোর মন পরসন্ন। সহসা এত মন প্রসন্ন হয়ে গেল কেন? আপনি যখন দেখবেন আপনার মনটা খুব প্রসন্ন,
কোনো কারণ নেই, অথচ আনন্দে বুকটা ভরে যাচ্ছে। কেন? তখন বুঝতে হবে সেটি শুভ মুহূর্ত, শুভ সময়। কোনো কারণ নেই মন নিচের দিকে নামছে, মনে দুঃখ, বেদনা, দুশ্চিন্তা, দুর্ভাবনা আসছে, তাহলে এটা অশুভ মুহূর্ত, অশুভ সময় জ্যোতিষের বিচারে। তো বিদ্বান শিরোমণি অদ্বৈত আচার্য প্রভু ঠাকুর হরিদাস বিচার করছেন, তোমার ওই ছন রঙ্গ মোর মন পরসন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস, কিছু আভাস বুঝছি। এই লক্ষণে জগতের লক্ষণ আর নিজেদের মনের লক্ষণ দুটো মিলিয়ে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটে গেছে বা ঘটছে। কি ঘটছে, কি ঘটলো তা এখনো জানা নেই। আচার্য রত্ন শ্রীনিবাস হইল মনে সুখোল্লাস, যাই সবে কইলা গঙ্গা স্নানে, আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। দেখুন গৌরাঙ্গের আবির্ভাবের ক্ষণেতেই কিভাবে হরি সংকীর্তন জগতে প্রকটিত হলেন। শুধু নদিয়ায় নয়, চৈতন্য ভাগবতের সব বিবরণী আপনারা জানেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আপনাদের নিত্য পাঠ্য স্বাধ্যায় গ্রন্থ। তো সেইখানে মায়ের কাছে মামা বাড়ির গল্প বলবার মতো অধিক কি বলা যায়, সব তো আপনাদের জানা। কিন্তু দেখুন যেখানে যত ভক্ত ছিলেন, শুধু নদিয়ায় নয়, চট্টগ্রাম বলুন, পূর্ববঙ্গ বলুন, রার দেশ বলুন, আগে তো নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েই আছেন। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। উনি তো করুণার ফাঁদ পেতে আগেই গৌরাঙ্গ পক্ষী ধরবেন, উনি তো আগেই আবির্ভূত হয়ে আছেন। তেমনি সীতানাথ, তেমনি নামাচার্য। এই মত ভক্ত তদি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। তো যেখানে যত ভক্ত ছিলেন সবাই সংকীর্তনে মগ্ন হয়ে গেলেন। সেই নদিয়ার আনন্দের ঢেউটা সারা ভারতবর্ষকে প্লাবিত করে ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে লাগলো। কিভাবে? বললেন কুণ্ডের মধ্যে একটা ইটপাটকেল ছুড়ে দিন, বা কোনো ডোবায়, কোনো জলাশয়ে, তো হবে কি একটা তরঙ্গের সৃষ্টি হবে, গোলাকার একটা তরঙ্গ। সরোবরে একটা ইটপাটকেল ছুড়লে জলাশয়ে, সেটা আরেকটা তরঙ্গের সৃষ্টি করবে, ধাক্কায় তার থেকে আরেকটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, শেষ পার অব্দি তরঙ্গটা গিয়ে ঠেকবে। ঠিক সেই প্রকার এই যে অপ্রাকৃত সংকীর্তনের আনন্দ স্পন্দন প্রকৃতির বুকে এমন প্রভাব বিস্তার করে, ধীরে 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 সেটা প্রকৃতির শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে আর জগতে প্রেম ভক্তির বীজাণুকে চিরদিনের তরে বিস্তার করতে থাকে। এর একটা বীজাণু আছে, ভক্তি সংক্রামক ব্যাধি। যেখানে কোনো শুদ্ধ ভক্ত হরিনাম হরিকথা বলেন, সেইখানে সেই অপ্রাকৃত প্রেম মাখানো শব্দ সারা ব্রহ্মাণ্ডের উপরে একটা প্রভাব বিস্তার করে। শব্দের এমন অলৌকিক শক্তি, ওটা প্রকৃতির বুকে ধরা থাকে। যদি প্রাকৃত শব্দই প্রকৃতির বুকে ধরা থাকে, তাহলে যেটা অপ্রাকৃত শব্দ, সাক্ষাৎ ভগবানের শ্রীনাম শ্রীকথা, সেটি যে প্রকৃতি দেবী ধরে রাখবেন, এ বিষয়ে আর আশ্চর্য কি? তো এখন স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেই কালে যে নিত্যসিদ্ধ পার্ষদগণ অজান্তে হরিনাম করছেন আর নাচছেন, এই মতো করে সংকীর্তন আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। কি দান করবেন তারা? প্রেম ভক্তি দান করছেন জগৎকে।
দেখুন, এই যে দানের ভাব, মহাবদান্য গৌরাঙ্গের আগমনেই তো এই ভাবটা সকলের ভিতরে উঠল। এর দ্বারা বোঝা গেল অভূত গেহে গেহে তুমুল হরি সংকীর্তন রব। সেদিন ছিল এর প্রারম্ভক্ষণ। আর আজ জগতে আপনারা দেখছেন যতদিন প্রকট লীলা ছিল সারা ব্রহ্মাণ্ড হরিকীর্তনে ভরে গিয়েছিল। নদিয়ায় খালি হরিধ্বনি, খালি খোল করতালের ধ্বনি, খালি সংকীর্তন। এর দ্বারা কি বোঝা গেল? গৌড়ীয় সম্প্রদায়ের এক অনর্ঘ্য মহা সম্পত্তি সংকীর্তন। যেখানে গৌরাঙ্গ সেখানে সংকীর্তন, যেখানে সংকীর্তন সেখানে গৌরাঙ্গ। বল আসবে, শাস্ত্রে আছে কলি বল হরণ করে। সকলের বল নাকি কলি দিন প্রতিদিন হরণ করছে। বুদ্ধিবল, দেহবল, মনোবল, ইন্দ্রিয় বল বেশ হরণ করুক, যে যার স্বভাব সে তো তা করবেই। যেমন গ্রীষ্মকালে সূর্য সরোবরের জলকে শোষণ করে, করবেই, আবার বর্ষায় পূর্ণ হয়, এটা প্রকৃতির নিয়ম। তেমনি কলিকালে নাকি সব বল ক্ষয় হতে থাকে। আচ্ছা, তাহলে আমরা দুর্বল হয়ে পড়েছি, সেই যে দুর্বলতা সেটা কাটবে কি করে? ঔষধ থাকবে নিশ্চয়ই, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনি হরিনাম করে খোল করতাল সহযোগে উচ্চেশ্বরে নৃত্য করুন। যত হরিনাম করবেন তত মনের বল বাড়বে, দেহের বল বাড়বে। এই জন্য বলা হয়েছে সর্বেন্দ্রিয়, দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। দেহ আপনার নিরোগ হবে, দীর্ঘায়ু হবেন, স্বাস্থ্যবান হবেন যদি হরিকীর্তনের ভূমিতে নাচেন। কেন বললেন দেহ? বললেন আত্মা, ওটা তো আত্মার আহার। প্রাণ, প্রাণেরও আহার। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি তন্ত্র বলে। তো জপ তো আছেই সংখ্যাপূর্বক, ওটা তো অপতিত নিয়ম। এখানে সংকীর্তনের কথা বলা হচ্ছে, তুমুল হরি সংকীর্তন রব। দেহ, আত্মা, প্রাণ এবং মন আনন্দে ভরে যাবে। যখন মন বিষণ্ণ, মলিন, কলিযুগের জীবের মন প্রায় বিষণ্ণ, প্রায় মলিন। তো এই যে মনের বিষণ্ণতা বা মলিনতা কিসে যাবে? বললেন যত আপনি সংকীর্তন রসে মেতে যাবেন তত বল আসবে। সেইটাই তো প্রভু দেখালেন গ্রহণের ছলে আবির্ভূত হয়ে জগতে নাম সঞ্চার করে। তারপর যে সমস্ত ঘটনা ঘটল, সেই সংকীর্তনের কোলাহল দিন 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 বাড়তে থাকলো, বাড়ছেই বাড়ছেই বাড়ছেই। শেষে কাজী দলনের দিন সারা নদিয়া, সারা ব্রহ্মাণ্ড নদিয়ায় নেমে এলো। সেদিন সেই রাত্রিকালে মহাপ্রভু লক্ষ কোটি মশাল জেলে প্রকাশ্য নদিয়ার রাজপথে আর সারা নবদ্বীপ পরিক্রমার ছলে বিশাল বিপুল সংকীর্তনের করলেন প্রচার। সে আজও সে লীলা নিত্য। এছাড়া সেই শ্রীবাস অঙ্গনে নিত্য প্রত্যহ রাত্রে সংবৎসর ব্যাপী যে প্রভুর মহাসংকীর্তন লীলা, সেদিন তো এগুলির আরম্ভ হয়েছিল, কিন্তু আজ কি থেমে গেছে? আজ দেখুন সেই সংকীর্তনের তরঙ্গ সারা পৃথিবীকে ব্যক্ত করেছে। সারা পাশ্চাত্য দেশ আজ হরি সংকীর্তনের রবি মাতোয়ারা নৃত্যপরায়ণ। তাহলে এই সংকীর্তনই মহাপ্রভুর সাক্ষাৎ প্রত্যক্ষ বাগ্ময় মূর্তি, ধ্বনিময় মূর্তি। যেখানে খোল করতালের নিনাদ, যেখানে সংকীর্তন, সেইখানে মহাপ্রভু। মহাপ্রভু যে এখানে এসেছেন, তিনি যে উপস্থিত, আমরা বুঝবো কি করে?
আপনার হৃদয়ে তিনি যে পদার্পণ করেছেন বুঝবো কিভাবে? যদি আপনি সংকীর্তনে মেতে যেতে পারেন, যদি সংকীর্তনে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে পারেন, এই একটা অপূর্ব লক্ষণ। আর কি হয়েছিল সেদিন? বললেন বভৌ দেহে দেহে বিপুল পুলক পুলকাশ্রু ব্যতিকর। দেহে দেহে, সকলের দেহে, কি বালক, কি বৃদ্ধ, কি নারী, কি পুরুষ, কি বিদ্বান, কি সাধারণ, কি উচ্চ, কি নীচ, সবার মুখে হরি নাম, আর সকলেই নৃত্য করছে। সকল ঘরেই খোল করতালের ধ্বনি শোনা যাচ্ছে। আর কি হচ্ছে? বললেন কেন? সকলের দেহে পুলক, সকলের দেহ রোমাঞ্চিত, সকলের নয়নে দর দর অশ্রুধারা। কেন? ঠিক যেমন বর্ষাকাল আসলে আপনি টুপটুপ টুপটুপ টুপটাপ করে বৃষ্টি পড়তে থাকে, কিন্তু কেন হচ্ছে এইরকম? কেন আকাশে মেঘের গর্জন? আর কি হয়েছিল? বিপুল, খালি পুলক অল্প স্বল্প নয়, বললেন বিপুল পুলক বিপুল অশ্রু, বৃষ্টি হচ্ছিল। অপি স্নেহে স্নেহে পরম মধুরোৎকর্ষ পদবী দবি অশ্যাম নায়াদ অপি জগতি গৌরে অবতরতি। আনন্দ সমুদ্র বাড়তে 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 বাড়তে, কারণ বৃষ্টি হচ্ছে তো, ওই যে নয়নের জল বর্ষা, বর্ষা হতে 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 হয় কি, একদম ফুলে ফেঁপে নদী জলাশয়গুলি সীমা রেখাকে অতিক্রম করে যায়, মর্যাদাকে অতিক্রম করে যায়, যাকে বলা হয় বন্যা। তো আনন্দ সিন্ধু বাড়তে 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 শ্রুতির অগোচর পরম মধুর উৎকর্ষ দশাকে প্রাপ্ত হয়েছিল। যেখানে শ্রুতিগণ যেতে পারেন না, বেদ বেদান্ত যেখানে মুখ, আনন্দ সিন্ধু বাড়তে 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 সেখানে গিয়ে পৌঁছেছিল। কি এর ব্যাখ্যা? অর্থাৎ সকলের রাধা প্রেমে, যুগল কিশোরের প্রেমে হয়ে গিয়েছিলেন পাগল। ভাগবত ধর্মে সকলে হয়েছিলেন অনুরক্ত। এইটাই তো তাৎপর্যার্থ। গৌরাঙ্গের আগমনে সারা ভারতবর্ষে এই প্রকার অবস্থা তৎকালে হয়েছিল। সরস্বতীপাদ প্রত্যক্ষদর্শী। সেইটি কিন্তু থেমে যায়নি। কবিরাজ গোস্বামী চরণ চৈতন্য চরিতামৃতে তার আদি লীলার দশম পরিচ্ছেদে যেভাবে উনি শাখা চৈতন্য কল্পবৃক্ষের বর্ণন করেছেন, সেইখানে এক এক দেশ এক এক গৌরাঙ্গের শাখা ভাসিয়েছিল। যেমন গৌরমণ্ডলকে শ্রী নিত্যানন্দ সুন্দর সপার্ষদে ভাসালেন, তেমনি ভারতবর্ষের এই পশ্চিমাংশকে শ্রী রূপ সনাতন ভাসিয়ে দিলেন। সমুদ্র হিমাচল সারা ভারত হরি সংকীর্তনে সকলে ভাগবত ধর্মাবলম্বনে হয়েছিলেন পরম বৈষ্ণব রাগানুগীয় উপাসক। সেটা তো সেদিন আরম্ভ হয়েছিল, সেটা ছিল প্রারম্ভক্ষণ। সেই কালের কোন জীব কেউ এখন এখানে নেই। রামচন্দ্র যেমন সারা অযোধ্যাবাসীকে নিয়ে চলে গেছেন, প্রকট গৌরলীলায় যত জীব স্থাবর জঙ্গম ছিলেন সকলকে নিয়ে প্রভু ব্রজের নিকুঞ্জে চলে গেছে। তাহলে ব্রহ্মাণ্ড ভরল কি করে? বলেন অন্য সূক্ষ্ম জীব এসে ভরে গেছে। যেমন সমুদ্রের তীরে যত হাওয়া বয় তত বাষ্প তত জলকণা। আচ্ছা, সমুদ্রের তীরে কোনোদিন জলকণার অভাব হয় কি? তরঙ্গের অভাব হয় কি? তেমনি অনাদি অনন্ত জীব। সারা ব্রহ্মাণ্ড যদি এখনই খালি হয়ে যায়, আবার এসে জীব ভরে যাবে। সংখ্যাতীত হি চিৎকন, বিভিন্নাংশ জীব অনন্ত। তাই হলো। তো সেটি আরম্ভ হয়েছিল গৌরাঙ্গের অবতারে, সন্ধিক্ষণে প্রকট লীলায়। তার প্রবাহ আজও চলছে, আজও চলছে। কতদিন চলবে? বললেন এই কলি যতদিন আছে।
কারণ এটা কলিযুগ নয়, গৌরাঙ্গের আবির্ভাবে এটা সর্বযুগ শিরোমণি হয়ে গেছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে গৌরাঙ্গের আবির্ভাবে এটা হলো, আমরা বুঝতে পারলাম। কিন্তু তার আগে কি ছিল? শ্রী সরস্বতী পাদ এই শ্লোকে তারই বর্ণনা দিচ্ছেন যে সেই সময়ে হরি সংকীর্তন কি, প্রেম কি, তা বড় বড় বিদ্বানও জানতেন না। কেউ শাস্ত্র অধ্যয়নে ব্যস্ত ছিলেন, কেউ জ্ঞান কর্ম নিয়ে ব্যস্ত ছিলেন, কেউ তপস্যা আদি নিয়ে। কিন্তু আজ সম্প্রতি গৌরাঙ্গের আবির্ভাবে প্রেম সাধারণ বিষয় হয়ে গেছে। দুর্লভ প্রেম হয়েছে আজ সাধারণ বিষয়। কি অপূর্ব সরস্বতী পাদের অনুভূতি! শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী গৌর কথার এইখানে দেওয়া হচ্ছে বিশ্রাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে রাধে সুন্দর মদন মোহ বৃন্দাবন চন্দ্র সুন্দর মদন মোহ বৃন্দাবন চন্দ্র জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাধা রমন জয় জয় রাধা রমন 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 গোপাল ভট্টের প্রাণত রাধা রমন রাধা রমন গোপাল ভট্টের প্রাণধন রাধা রমন রাধা রমন হৃদকমলে তারাবি
দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি আমি আশায় আশায় বসে আছি একবার এসে দাঁড়াও দেখি বসে আছি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি আমার হৃদয়ার শোন পেতে রেখেছি একবার এসে দাঁড়াও দেখি আমার হৃদয় আসন চেপে রেখেছি একবার এসে দাঁড়াও দেখি প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ তুমি নিজ গুণে কৃপা করে গুণে কৃপা করে দিনহীন কাঙালে এসে বলে একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি ভঙ্গিমা ভঙ্গিম থামে একবার এসে দাঁড়াও দেখি বলে হাসি মুখে বাসি বলে একবার এসে দাঁড়াও দেখি আমি রাধালো যুগল হয়ে একবার এসে রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় ললিতা সকায়াদি যত সখী বৃন্দ জয় শ্রী রূপমল
রাধে গোবিন্দ আকুলতা বাড়াই দাও লতা বাড়ায় দাও আকুল প্রাণে গাইতে পারি আকুলতা বাড়াই দাও প্রাণী গাইতে পারি আকুলতা বাড়ায় দাও প্রাণে ভরে ডাকতে পারি প্রাণ ভরে ডাকতে পারি যেন মনে প্রাণে গাইতে পারি মনে প্রাণে গাইতে পারি বলে নয়ন জলে বুধ ভাষায় জয় রাধে শ্রী রাধে বলে নয়ন জলে ভাষায় জয় রাধে শ্রী রাধে বলে বুঝির পথে ডাকতে পারি রোজের পথে ডাকতে পারি যেন বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে আমি জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনের পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনের পথে পথে বলে রাধে দয়া কর বলে বৃন্দাবনে মনে মনে আমার দয়া করো বলে বৃন্দাবনের পথে পথে প্রাণময়ী আমায় রাধে দয়া কর বলে বৃন্দাবনের বনে বনে পথে পথে নয়ন জলে ডাকতে পারি ডাকতে পারি আমায় রাধে দয়া কর বলে নয়ন জলে ডাকতে পারি আকুল প্রাণে গাইতে পারি আরাধে এবার কৃপা করে নাও হে যুগল চরণারবিন্দ এবার কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। আমি আর তো কিছুই চাই না রাধে আর তো কিছুই চাই না রে। যুগল চরণ সেবা দিলে আর তো কিছুই চাই না রাধে চাইলেও তুমি দিও না গো চাইলেও চাওয়া পাওয়ার সব পাওয়া চাইলেও তুমি দিও না গো
অরণ্য